পরিযায়ীর এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই ব্লগে আপনাদের সান্দাকফু এলাকার সম্পূর্ণ তথ্য দিয়ে রেখেছি। এই ব্লগ দেখার পরে আপনারা নিজেদের থেকেই সান্দাকফুর প্ল্যান করতে পারবেন। কোনো ট্র্যাভেল এজেন্ট কিংবা ট্যুর কোম্পানির প্রয়োজন পড়বে না। এই ব্লগটি দুই ভাগে ভাগ করা রয়েছে। প্রথম ভাগে আপনাদেরকে সান্দাকফু যাওয়ার পুরো প্ল্যানিং দেওয়া রয়েছে, কিভাবে যাবেন, কোন কোন গ্রাম পড়বে এবং ট্যুর প্ল্যানটা কিভাবে হবে তার পুরোটাই বোঝানো রয়েছে প্রথম অংশে। পরের অংশে আপনাদের জন্য রয়েছে ট্রেনের নাম, নম্বর এবং সময়, সঙ্গে রয়েছে এনজেপি থেকে মানেভঞ্জাং অবধি গাড়ির নম্বর, তারপর দিয়ে রেখেছি ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের নম্বর এবং রেট। তারপরেই পেয়ে যাবেন প্রত্যেকটি গ্রামে থাকার সন্ধান এবং তার নাম্বার। অবশেষে গাইডের ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ব্লগ থেকে যারা শুধুমাত্র সান্দাকফু এলাকার নম্বরগুলি চান তাদের অনুরোধ করব 5 মিনিট থেকে দেখা শুরু করতে। আমরা যেই সান্দাকফু ট্যুরের কথা বলছি সেই জায়গাটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। এই মুহূর্তে আপনারা ছবির সাহায্যে দেখতে পাচ্ছেন ভারতের কোন জায়গাতে সান্দাকফু অবস্থিত। সান্দাকফু পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পয়েন্ট। কলকাতা থেকে ট্রেনে করে চলে যেতে পারবেন এনজেপি অথবা শিলিগুড়ি জংশন। এছাড়াও বাগডোগরা অবধি চলে যেতে পারবেন ফ্লাইটে। আসুন এবার আপনাদেরকে এলাকাটির সাথে পরিচয় করাই। আপনাদের ট্যুর অথবা ট্রেক পুরোটাই এই সিঙ্গালিরা ন্যাশনাল পার্কের ভেতরে হবে। ন্যাশনাল পার্ক রেড পান্ডার জন্য বিখ্যাত, তবে তাদেরকে স্পট করা খুবই কঠিন। আমরা সাধারণভাবে গুরদুম থেকে সান্দাকফু হয়ে শ্রীখোলা ট্রেক করে থাকি। গাড়িতে করে গেলে মানেভঞ্জাং থেকে আপনার যাত্রা শুরু হবে। এছাড়াও ধোত্রে থেকে ট্রেক শুরু করতে পারেন। সান্দাকফু থেকে আবার শ্রীখোলা না গিয়ে চলে যেতে পারেন ফালুটের দিকে। এবারে চলুন আপনাদেরকে মানেভঞ্জাং থেকে সান্দাকফুর পথে গ্রামগুলো চিনিয়ে দিই। আমাদের যাত্রা শুরু মানেভঞ্জাং থেকে, তারপরে পড়বে চিত্রে, লামেধুরা, মেঘমা, টোংলু, টুমলিং, টুমলিং ফটক, গৈরিবাস, কাইয়াকাটা, কালীপোখরি, চৌরিচক, বিকেভঞ্জন এবং অবশেষে সান্দাকফু। ট্রেক করে যদি গুরদুম থেকে ওঠেন তাহলে এই সবুজ লাইনগুলোর ওপর দিয়ে আপনি যাবেন, যেখান দিয়ে গাড়ি চলাচল একেবারেই করে না। এবার আসুন আপনাদেরকে সান্দাকফু থেকে কোন কোন দিকে যাওয়া যায় তা চিনিয়ে দিই। সান্দাকফু যারা গাড়িতে উঠছেন তাদের জন্য কিন্তু বলে রাখা ভালো যে আপনারা ট্রেক করলে পরে যা দেখতে পাবেন গাড়িতে কিন্তু তার 10%ও দেখতে পাবেন না। তাই যাদের ক্ষমতা আছে তারা গাড়িতে না গিয়ে ট্রেক করার প্ল্যানটা করুন। সান্দাকফু থেকে আপনি গাড়িতে গেলে প্রথমে পড়বে আল, তারপরে পড়বে থাকুম ভ্যালি অথবা চারহাতে, তারপরে আপনি এসে পৌঁছবেন মোলে বলে একটি গ্রামে এবং তার সাথে সাথেই পড়বে সাবার গ্রাম। অল্প একটু এগোলে পরেই ফালুট। এই রাস্তা কিন্তু গাড়ি চলাচলের জন্য খুবই খারাপ, এটা মাথায় রেখে প্ল্যান করবেন। সান্দাকফু থেকে আবার আপনি শ্রীখোলাও নামতে পারেন, কিন্তু সান্দাকফু থেকে শ্রীখোলা গাড়িতে করে যাওয়া সম্ভব নয়, এটি ট্রেক করেই আপনাকে যেতে হবে। এই রাস্তায় প্রথম 7 কিলোমিটার বাদে পড়বে ধোপিতাড়, তারপরে পড়বে গুরদুম। এই গুরদুম কিন্তু যাত্রা শুরুর গুরদুমের সঙ্গে গোলালে চলবে না। গুরদুম থেকে একটু এগিয়ে পড়বে টিম্বুরে এবং তারপরে অবশেষে শ্রীখোলা। এখান থেকে গাড়ি চলাচল করে। আমরা সাধারণভাবে শ্রীখোলা থেকে আরও 2 কিলোমিটার দূর সেপি অবধি গিয়ে থাকি। আপনাদের যদি ফালুট অবধি ট্রেকের প্ল্যান থাকে তাহলে অনেক সময় সেই প্ল্যান ভেস্তে যায়, কারণ 22 কিলোমিটার হাঁটার এনার্জি অনেকেরই থাকে না। এই ক্ষেত্রে আপনারা কিন্তু মোলে থেকে নেমে যেতে পারেন, আবার মোলেতে এক রাত্রির কাটিয়ে ফালুট অবধি চলে যেতে পারেন। আর যদি সোজাসুজি ফালুট চলে যান তাহলে তো কোনো কথাই নেই। সান্দাকফু থেকে ফালুটের 22 কিলোমিটার ম্যাপে সোজা দেখতে লাগলে পরেও কিন্তু অনেকগুলো চড়াই উতরাই রয়েছে। ফালুট থেকে পরের দিন যাত্রা শুরু করবেন এবং চলে যাবেন 15 কিলোমিটার নিচে গোর্খেতে। ফালুট থেকে গোর্খে নামার রাস্তা খুবই সুন্দর। ফালুট থেকে নামার সময় প্রথম গ্রাম পড়বে আলুবাড়ি এবং তারপরেই পড়বে গোর্খে।
গোর্খেতে সেই দিনটা কাটিয়ে পরের দিন আপনি ট্রেক করবেন শ্রীখোলা অবধি। গোর্খে অত্যন্ত সুন্দর একটি গ্রাম। যারা প্রথমবারের জন্য একটি ছোট ট্রেক প্ল্যান করতে চাইছেন তারা কিন্তু ভারেং থেকে গোর্খের 4 কিলোমিটার ট্রেক করে এসে 2 দিন এখানে কাটিয়ে যেতে পারেন। খুবই সুন্দর লাগবে। গোর্খে থেকে শ্রীখোলা যেতে গেলে প্রথমে অল্প একটু উঠতে হবে পাশের গ্রাম সামানদেন অবধি। গোর্খে থেকে শ্রীখোলা যাওয়ার রাস্তাটা অত্যন্ত সুন্দর। এই রাস্তা দিয়ে নভেম্বর মাসে ট্রেক করলে পরে পথের মাঝে আপনি অনেক ওক পাবেন। এই ওকের ফল খেতে খুবই সুস্বাদু। গোর্খে থেকে সামানদেন হয়ে জঙ্গলের রাস্তায় রামবাম এবং তারপরে আঁকা বাঁকা পথ দিয়ে শ্রীখোলা হয়ে অবশেষে সেপি। সাধারণভাবে সেপি থেকে আমরা গাড়ি ধরে চলে যাই ফেরত। আমরা সান্দাকফুতে গাড়ির ট্রিপ করাই না, কিন্তু যদি ট্রেক করবার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পরিযায়ীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা দিলাম মনের মতো ট্রেক করাবো। আর এইবারে চলুন আপনাদেরকে সমস্ত ফোন নাম্বারগুলো দিয়ে দেওয়া যাক। প্রত্যেকটি নম্বর আপনাদের জন্য আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি। আশা করি আপনাদের নিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। দরকার পড়লে ভিডিওটি পজ করে আপনারা নম্বরগুলি নিয়ে নেবেন। নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা শিলিগুড়িতে নেমে টোটো কিংবা অটো ধরে চলে যান দার্জিলিং মোড়। তার আগে স্টেশনের সামনে যে কোনো একটি খাওয়ার দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে ফেলবেন। অপশান অনেক রয়েছে। অনেক সময় কিন্তু স্টেশন থেকে গাড়িওয়ালারা বলতে পারে দার্জিলিং মোড় থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না। কারুর কথায় কান না দিয়ে সোজা চলে যাবেন দার্জিলিং মোড়ে। এখান থেকেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন সুখিয়া অবধি। সুখিয়া থেকে আরেকবার গাড়ি চেঞ্জ করে মানেভঞ্জন চলে যাবেন। সুখিয়ার রাস্তা মিরিক হয়ে গেছে। মিরিকের চা বাগানগুলি কার্শিয়াং কিংবা ঘুমের রাস্তার থেকে অনেক বেশি সুন্দর দৃশ্য আমাদের দেয়। সব মিলিয়ে মানেভঞ্জন অবধি জার্নি 4 ঘন্টার মতো। শেয়ার গাড়ি করলে সাধারণভাবে ড্রাইভাররা দুধিয়াতে একবার দাঁড়ায়। এখানটাতে আপনিও চাইলে পরে কিছু খাওয়া দাওয়া করতে পারেন অথবা একবার চা খেয়ে নিতে পারেন। আপনি যদি গাড়ি রিজার্ভ করে যান অথবা কখনো কখনো শেয়ার গাড়িকেও অনুরোধ করলে পরে তারা মাঝ রাস্তায় একবার দাঁড়ায়। সেখানটাতে আপনি আপনার লাঞ্চ অথবা কিছু স্ন্যাক্সের সঙ্গে সঙ্গে উপভোগ করে নিতে পারবেন সেই জায়গাটা। আমার মতে আপনি গোলপাহাড় অথবা সীমানা বাজারে দাঁড়াতে পারেন। সান্দাকফু যদি আপনারা গাড়িতে যান তাহলে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের থেকে ডাইরেক্ট ফোন করে কথা বলে নেওয়াটাই ভালো। ল্যান্ড রোভারের বুকিং ওখানে গিয়েই করতে হয়। এইভাবেই আপনারা সব থেকে কম খরচায় যেতে পারবেন। গাড়ির খরচা পথ অনুযায়ী আলাদা। এক রাত্রির হল্ট করার খরচা 1500 টাকা। মানেভঞ্জন থেকে রাস্তা 3 দিকে ভাগ হয়ে গেছে। একটি উপর দিকে উঠে গেছে সান্দাকফুর পথে, একটি সোজা চলে গেছে শ্রীখোলা, আর আরেকটি নিচের দিকে নেমে গেছে রঙ্গিত মাজুয়ায়। মানেভঞ্জনে আপনারা ওষুধের দোকান পেয়ে যাবেন। চকলেট অথবা অন্য কেনাকাটি থাকলে এখান থেকে কিনে ফেলতে পারবেন। গুরদুমে থাকার জায়গা অনেক। প্রত্যেকটি থাকার জায়গার নম্বর আপনাদের জন্য আমরা দিয়ে রেখেছি, কিন্তু যত উপর দিকে উঠবেন তত কষ্ট বাড়বে এবং তার সাথে সাথে ভিউটাও বেটার হবে। এছাড়াও আপনারা ধোত্রে থেকে ট্রেক শুরু করতে পারেন। ধোত্রে থেকে ট্রেক শুরু করলে পরে আপনারা উঠবেন টংলু দিয়ে। টংলুতেও থেকে যেতে পারেন, আবার টুমলিং অবধি চলে যেতে পারেন। আমরা যেই রাস্তায় উঠেছি তাতে আমরা লামেধুরা এবং চিত্রের মাঝামাঝি সান্দাকফুর রাস্তায় মিশেছিলাম। চিত্রের হোমস্টেগুলির নাম্বার আমরা দিয়ে রেখেছি। লামেধুরাতে থাকার তেমন জায়গা নেই, কিন্তু একেবারে রাস্তার উপরে একটি টি হাউস আছে যেখানে আপনারা অল্প কিছু খেতে পারেন। তারপরে হাঁটতে হাঁটতে মেঘমা অবধি চলে গিয়ে এসএসবি থেকে একটু লিখিয়ে নিয়ে ঢুকে পড়তে হবে চা খাওয়ার জন্য। আপনারা যদি ট্রেক করেন তাহলে টংলু না হয়ে আপনারা শর্টকাট দিয়ে টুমলিং চলে যেতে পারেন। একজন অত্যন্ত দক্ষ গাইড আপনাদের সঙ্গে থাকা খুবই জরুরি। ট্রেক করতে গেলে আমাদের অনেক রকম রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়।
সবসময় আমরা গাড়ির রাস্তা ব্যবহার করি না, তাই জন্য এই রাস্তাগুলি চেনাতে একজন গাইড অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে। এই মুহূর্তে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ট্রেক করতে গেলে আপনাকে গাইড সঙ্গে রাখতেই হবে, এটাই হলো নিয়ম। গাইডরা সাধারণভাবে অত্যন্ত উপকারী মানুষ। এদের কাছ থেকে এই এলাকা সম্বন্ধে ভালো করে জেনে নেবেন যখন আপনারা এদের সঙ্গে ট্রেক করবেন। কি করবেন আর কি করবেন না তাও ওনারা আমাদেরকে বলে দেন। টংলু এবং টুমলিং থেকে সানরাইজ অত্যন্ত সুন্দর দেখতে লাগে। টংলু অথবা টুমলিং থেকে হেঁটে পরের দিন কালীপোখরি যেতে গেলে আপনাদের সামনে প্রথমে আসবে টুমলিং ফটক। টুমলিং ফটকে আপনাদের সই সাবুত করে এগিয়ে চলে যেতে হবে। এখানেই সাধারণভাবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের টিকিটও কাটা হয়। তারপরে নেপালের রাস্তায় প্রথম গ্রামের নাম জাউবাড়ি। জাউবাড়িতে বেশ কয়েকটি থাকার জায়গা আছে। ছোটোখাটো ক্যাফেতে বসে খেয়ে নিতে পারেন একটু চা। তারপর চলে আসবে গৈরিবাস, যেখানে আপনাদেরকে এসএসবির কাছে আরেকবার লিখিয়ে নিতে হবে। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের টিকিটও এখান থেকে পেয়ে যাবেন। খরচ 120 টাকা প্রতিদিন। গৈরিবাস থেকে 2 কিলোমিটার প্রচণ্ড খাড়ায় উঠে তারপরে চলে আসতে হয় কাইয়াকাটা। কাইয়াকাটা থেকে আরেকটু এগোলে পরেই চলে আসবে কালীপোখরি। কালীপোখরি পৌঁছানোর 1 কিলোমিটার আগে কিন্তু পেয়ে যাবেন একটি এসএসবি ক্যাম্প, সেখানেও কিন্তু লেখালেখি করার ব্যাপার রয়েছে। কালীপোখরি ওখানকার মানুষজনেদের জন্য একটি পবিত্র লেক। সেই দিন কালীপোখরিতে থেকে পরের দিন বেরিয়ে যখন হাঁটা শুরু করবেন তখন প্রথমেই পড়বে একটি নেপাল পারমিটের চেকপোস্ট। সেই নেপাল পারমিটের চেকপোস্টে টিকিট কাটতে হয় 50 টাকা দিয়ে। তারপরে এগিয়ে চলে যাবেন চৌরিচক এবং বিকে ভঞ্জন। বিকে ভঞ্জন থেকে রাস্তা প্রচণ্ড খাড়াই হয়ে উঠে গেছে সান্দাকফুতে। সাধারণভাবে ট্রেকাররা সান্দাকফুর জায়গায় আহালে থাকা বেশি পছন্দ করেন। এখানে সান্দাকফুর থেকে সস্তায় হোমস্টে পেলেও সুযোগ সুবিধা কিন্তু সান্দাকফুর মতো পাবেন না, তবে আহাল থেকে ভিউ অনেক বেটার। আহাল থেকে 4 কিলোমিটার এগিয়ে গেলে চান্দু পড়বে এবং তারপরে আরও একটু এগোলে থাকুম ভ্যালি। থাকুম ভ্যালি থেকে আরও খানিকটা এগোলে পরে মোলে এবং সাবারগ্রাম, এবং তারপরে রয়েছে ফালুট। ফালুট থেকে ভিউ একেবারে অনবদ্য। ফালুট থেকে যখন আপনি নামবেন তখন জঙ্গলের মধ্যে দিয়ে প্রথম পাবেন আলুবাড়ি এবং তারপরেই গোর্খে। আলুবাড়িতে থাকার জায়গা নেই। গোর্খে থেকে আবার আপনাকে পাহাড় দিয়ে উঠতে হবে সামানদেন। সামানদেন থেকে জঙ্গলের মধ্যে দিয়েই পৌঁছে যাবেন রামমাম। রামমাম থেকে রাস্তা নিচের দিকে নেমে গেছে শ্রীখোলা অবধি। শ্রীখোলা থেকে একই রাস্তায় সেপি। অন্যদিকে সান্দাকফু থেকে সোজা শ্রীখোলা নামতে হলে প্রথমে পড়বে ধোপিতার এবং তারপরে গুরদুম হয়ে চলে যেতে হবে শ্রীখোলা। শ্রীখোলার আগে রয়েছে টিম্বুরে। এছাড়াও এদিকে এসে সান্দাকফু না গিয়ে ভারেং অবধি গাড়িতে করে চলে এসে সেখান থেকে ট্রেক করে চলে যেতে পারেন গোর্খে। মানেভঞ্জাং থেকে টুমলিং 12 কিলোমিটার, টুমলিং থেকে কালীপোখরি 18 কিলোমিটার, আর কালীপোখরি থেকে সান্দাকফু 7 কিলোমিটার। সান্দাকফু থেকে ফালুট এবং সেপি দুটোই 22 কিলোমিটারের মতো। ফালুট থেকে গোর্খে 15 কিলোমিটার এবং গোর্খে থেকে শ্রীখোলা 15 কিলোমিটার। এবার আপনাদেরকে বলে দিই এখানে আসতে গেলে ট্রেকিং লিস্টটা কেমন হবে। প্রথমত একটা ইনারের সেট মানে আপার এবং লোয়ার নিয়ে নেওয়া অত্যন্ত আবশ্যক। একটি পাফার জ্যাকেট নিয়ে নেবেন ঠান্ডা আটকানোর জন্য। ট্রেক করার জন্য হাই অ্যাঙ্কেল জুতো অত্যন্ত আবশ্যক। যদি আপনারা শীতকালে ট্রেক করেন তাহলে কিন্তু দুটো গ্লাভসের পেয়ার লাগবে, একটা ইনার আর আরেকটা আউটার। ট্রেক করার যে প্যান্ট তা অনেক বেশি ফ্লেক্সিবল হয়, তাই জন্য সেটি কিনলে পরে আপনিই লাভবান হবেন। সবসময় চেষ্টা করবেন আপনি যাই প্যাক করছেন তা যেন একটি 35 লিটার ব্যাকপ্যাকের মধ্যে চলে আসে। খুব বেশি ভারী ব্যাগ না নেওয়াই ভালো।
শুধু সান্দাকফু ট্রেক করলে পরে আমার ব্যাগ 5 কেজির থেকে বেশি ভারী হয় না। যারা গাড়িতে যাচ্ছেন তাদেরকে শুধু একটাই কথা বলবো, আপনারা কিন্তু গাড়িতে যাচ্ছেন বলেই একদিনে সান্দাকফু উঠে যাবেন না। সান্দাকফুর উচ্চতা যেহেতু প্রায় 3900 মিটার, তাই জন্য আপনারা অন্ততপক্ষে একদিন মাঝে স্টে করবেনই। যদি 2 দিন স্টে করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো। যদি আমাদের এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশান পেয়ে থাকেন, তাহলে অবশ্যই পরবর্তীকালের আপডেটগুলোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটা চিপে দিলে আপনারা আমাদের থেকে আর কোনো নোটিফিকেশান মিস করবেন না। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। যেই বন্ধুরা সান্দাকফু যেতে চান তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে তাও এই কমেন্টেই আমাদেরকে জানাতে পারেন। চোখ রাখুন এবং দেখতে থাকুন ট্র্যাভেল উইথ পরিযায়ী।